আপনারা তো অত বড় পাপ করেননি, কিন্তু যার দ্বারা জীবনে যত পাপ হয়ে গেছে আল্লাহ বলছে একবার আমাকে ডেকে দেখো বান্দা, আমি তোমাকে ক্ষমা করে দেবো জীবনের সমস্ত পাপ সহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়াবান, অনেক মাধ্যম রেখেছে। আপনার হাদিসে যেটা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মুমিন বান্দার পায়ে যদি একটা কাঁটাও ফোটে, কোনো ব্যথিত যদি হয়, কোনো অসুস্থ যদি হয়, সে যদি কোনো কষ্টে পতিত থাকে, তার সাংসারিক জীবনের কষ্ট হোক, ব্যক্তিগত জীবনে হোক, রাষ্ট্রীয় জীবনে হোক, যে কোনো কষ্টে যদি কোনো মুমিন বান্দা থাকে, রাসূল সাল্লাম বলছেন প্রত্যেক কষ্টের জন্য, প্রত্যেকটা আঘাতের জন্য তার গুনাহ খাতা মাফ হয়, তার মর্যাদা উঁচু হয়। এমনকি আপনি যদি কোনো গাছ লাগান, আপনার বাড়ির পাশে যদি কোনো ফলের গাছ লাগিয়ে থাকেন, এই গাছের ফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে, সে ফল যে কেউ খাবে, আপনার অগোচরে খাক, আপনি স্বেচ্ছায় দেন। এমনকি সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে হাদিসে এই ভাষাটাও আছে, আপনি নিজের গাছের ফল নিজেও যদি খান, আপনার আমল নামায় সাদকা লেখা হবে। আপনি আল্লাহকে আর কিভাবে পেতে চান বলেন? সেই মহান রব্বুল আলামিন সমস্ত ইবাদতগুলোকে বান্দাকে করতে বলেছে কেন? যাতে করে এই ইবাদতগুলোর মাধ্যমে বান্দা কোনো না কোনোভাবে নাজাত পেয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কাছ থেকে শুধুমাত্র একটা কারণ খুঁজে, যে এই কারণটা যদি বান্দা আমাকে দেখাতে পারে, আমি বান্দাকে মাফ করে দেবো। এই মর্মে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আমি আপনার কাছে পেশ করছি, এটাও মুসলিম শরীফে রয়েছে, বুখারী মুসলিম দুই জায়গায় রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসা আহাদুন আহাব্বা ইলাইহিল উযরু মিনাল্লাহ মিন আজলি যালিকা আনজালাল কিতাবা ওয়া আরসালার রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ যে বান্দাকে ক্ষমা করার জন্য কত কারণ খুঁজে, আল্লাহর মতো এমন কোনো ব্যক্তি বা এমন কোনো সত্তা নেই যে আল্লাহর মতো এরকম উযর খুঁজে বেড়ায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ক্ষমা করার জন্য যে কোনো একটি কারণ আপনি আল্লাহর কাছে তুলে ধরতে পারেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। এক মহিলা জানি ছিল, বনী ইসরায়েলদের ঘটনা আপনারা জানেন, সে একটা কুকুরকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। একটা কুকুরকে, কত ছোট কারণ হলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, যে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো যদি তোমার দ্বারা একটা খেজুরের টুকরা দান করে হলেও সম্ভবপর হয়, আল্লাহ সেটাকে গ্রহণ করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাম বলার মানে কি? তার মানে কেউ যদি একটা টাকা বা একটা খেজুর দান করে আর এটার বিনিময়ে যদি সে আল্লাহর কাছে নাজাত চায়, রাসূলুল্লাহ সাল্লাম বলছেন সে এটার বিনিময়ে নাজাত পেয়ে যেতে পারে। বরং হাদিসে, মুসলিম শরীফের ভাষ্য বলছে আপনাকে, বরং হাদিসে এটাও রয়েছে, ওয়াইনলাম তাস্তাতে, যদি সে তার সম্ভব না হয়, হবে কালিমাতিন তাইয়্যিবা, তাহলে সে যেন মুখে একটি ভালো কথা বলে আল্লাহর কাছ থেকে নাজাত নিয়ে নেয়। মুখের একটি কথা, যার জন্য একটা টাকা আপনার খরচ করতে হবে না, শুধু আপনার আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমাকে জান্নাত দাও। একটি মুখের কথা আপনার জন্য জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে কিন্তু এই কথাটি বলেছিল, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান, একটি কালিমা, উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, যদি আপনি এই কথাটা একবার বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই আপনার জন্য হুজ্জত হয়ে যাবে, ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে বলতে পারবো যে আমার চাচা শেষ পর্যন্ত আল্লাহ তোমার প্রতি ঈমান নিয়ে আসে, তাকে মাফ করে দাও। একটা কালিমা বাস। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত বড়ত্ব থাকা সত্ত্বে হাদিসে এটাও রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ওজর আপত্তি, সমস্ত কারণগুলো, সমস্ত সুপারিশগুলোর মাধ্যমে যত মানুষকে ক্ষমা করবে, কিন্তু কিছু মানুষ থেকে যাবে যারা কোনো সুপারিশের আওতায় আসবে না।